বন্যার ধকল কাটিয়ে ঘরে ফিরছে মানুষ। বিধ্বস্ত ঘরবাড়ি মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। এখনো বিদ্যুৎ সংযোগের বাইরে ফেনী। লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি জেলায় কৃষি খাতের ক্ষতি সবচেয়ে বেশি। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ফেনীতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে ঘরবাড়ি মেরামতের কাজ শুরু করেছেন দুর্গত মানুষ। জেলায় অধিকাংশ এলাকায় এখনো বন্ধ রয়েছে বিদ্যুৎ, নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা। বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোর সামনে নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। একটা বাড়ির জন্য মনে করেন আজকে একটা বাড়ির জন্য ঘুরবো, এটা নাই, এটা কিছুই নেই আমার, একটা কিছু না। আমি বললাম না যে আমি একটা লুঙ্গি উনি আমার দিচ্ছে, এই দারবান এখানে থাকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। লক্ষ্মীপুরে খালগুলোতে প্রতিবন্ধকতা থাকায় বন্যার পানি নামছে ধীর গতিতে। ফলে ভোগান্তি কমছে না বানভাসীদের। ত্রাণ নয়, জলাবদ্ধতা থেকে মুক্তি চান এই জনপদের মানুষ। কুমিল্লার দক্ষিণের উপজেলাগুলো থেকে পুরোপুরি পানি না নামায় ক্ষয়ক্ষতির প্রকৃত হিসেব এখনো পাওয়া যাচ্ছে না। প্রাথমিক তথ্য, ৬৪,০০০ হেক্টর ফসলি জমি, ২,৫০০ পুকুর ও মাছের ঘের এবং অগণিত গবাদি পশুর ক্ষতি হয়েছে। কিছুদিন পরে ধানকে দেখেন না এই সরার অবস্থা, কিছু নেই, কিছু বলার নেই। সরকার আমরা কিছু সাহায্য সহায়তা করে তিনি বাঁচতে পারি। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি কৃষি খাতেই ক্ষতি হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। এমন অবস্থায় সরকারি প্রণোদনার আবেদন রয়েছে কৃষিজীবী মানুষের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।